এখনো মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন গোয়ালা বাড়ির সামনে আসতো দুধ দিতে একটা বড় জার নিয়ে। এখনকার বাচ্চারা সেসব দিনগুলো বুঝতেই পারবে না, কারণ এখন সবই পলি প্যাকে আর টেট্রা প্যাকে দুধ পাওয়া যায়। শুধু তাই না, আগেকার দিনে গরু, মোষ আর ছাগলের দুধ পাওয়া যেত। বেশিরভাগ বাড়িতেই গরুর দুধ ব্যবহার করা হতো। আমার ছোটবেলা খুব ঠান্ডা লাগতো বলে আমাকে ছাগলের দুধ খাওয়ানো হতো। আর এখনকার দিনে শুধু গরু, ছাগল, মোষই না, সয়াবিনের দুধ, ওটসের দুধ, অ্যালমন্ডের দুধ, ফ্যাট যুক্ত দুধ, ফ্যাট ছাড়া দুধ, এত রকম দুধ আসাতে কনফিউশনটা প্রচণ্ড বেড়ে গেছে। তুমি বুঝতেই পারছো না কোন দুধটা খেলে তোমার উপকার হবে, কোন দুধে কি আছে, আর কোন দুধ খেলে কত তাড়াতাড়ি ওজন কমাতে পারবে, স্পেশালি ভুঁড়ি কমাতে পারবে। তাই সব রকম দুধ নিয়ে আজকে আমি বলবো, যাতে তোমার ধারণাটা পরিষ্কার হয়ে যায় এবং কোন দুধটা তুমি খাবে সেটা তুমি নিজেই বিবেচনা করতে পারো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। দুধ খায় না এরম মানুষ খুব কমই আছে। নানা মাধ্যমে দুধটা খাওয়া হয়, বিশেষ করে চাতে, কফিতে খাওয়া হয়, মিষ্টিতে খাওয়া হয়। নানা রকম দেশে নানাভাবে দুধটা ব্যবহার করা হয়। আর দুধের পুষ্টিগুণও যথেষ্ট বেশি আছে। আমরা ছোট থেকেই জানি দুধে প্রচুর ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, ভিটামিন B12 আছে এবং ভিটামিন Dও আছে। তবে এখন সায়েন্টিফিক্যালি এটা প্রমাণ হয়েছে দুধ ছাড়াও আরও অনেক জিনিসে প্রচুর ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে বহু জনের দুধে অ্যালার্জি আছে, ল্যাকটোজ ইনটলারেন্স, যেটা আগে খুব একটা শোনা যেত না বা লোকে হয়তো বুঝতে পারতো না। যে কোনো কারণেই হোক না কেন, দুধটা আমাদের রোজকার খাবার থেকে কিছুতেই বাদ দেওয়া যায় না। এবারে এই দুধের সাথে ওজন কমার কি সম্পর্ক সেটা জানাটা খুব জরুরি। তার জন্য জেনে নাও কত ধরনের দুধ পাওয়া যায় এবং কোন দুধে কি পুষ্টিগুণ আছে। প্রথম বলবো হোল মিল্ক, যেটা এমনি সাধারণত গরুর দুধ বলা হয়। তার মধ্যে অবশ্যই ফ্যাটের পরিমাণটা অনেক বেশি আছে। 100 ml হোল মিল্কে 65 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে 3.5 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 4.7 গ্রাম, ফ্যাট থাকে 3.7 গ্রাম আর সুগার থাকে 4.7 গ্রাম। এই সুগারটা কিন্তু আলাদা করে মেশানো হয় না, এটা দুধেরই প্রাকৃতিক চিনি। এর ভালো দিক দেখতে গেলে এটার মধ্যে প্রোটিনের মাত্রা ভালো আছে, আর এই কারণে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। দুধটা যদিও লিকুইড, কিন্তু ওটা সলিডের মতনই আমাদের শরীরে কাজ করে। আর খারাপের দিকটা দেখতে গেলে এর ক্যালোরিটা যেহেতু অনেক বেশি এবং ফ্যাট পার্সেন্টেজটা অনেক বেশি, তাই তোমার ওজন কমানোর জন্য একটু অসুবিধার কারণ হয়ে যাবে। এবারে আসি স্কিমড মিল্ক বা টোন্ড মিল্ক। এটাতে যেটা করা হয়, ওই গরুর দুধের থেকে ফ্যাটটাকে একবার বাদ দিয়ে দেওয়া হয়, তাই জন্য অটোমেটিক্যালি ক্যালোরি আর ফ্যাট দুটোই কমে যায়। 100 ml স্কিমড মিল্কের মধ্যে 35 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে 3.6 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 5 গ্রাম, ফ্যাট থাকে 0.3 গ্রাম, প্রায় কিছুই নেই, আর সুগার থাকে 5 গ্রাম। এই দুধটার ভালো দিক হচ্ছে ক্যালোরি কম, ফ্যাট কম, তাই তোমার ওজন কমাতে খুব সাহায্য করবে। সব জিনিসেরই যেরকম ভালো খারাপ দুটোই থাকে, এটারও সেরকম খারাপ আছে। সেই খারাপ দিকটা হচ্ছে যেহেতু ক্যালোরি আর ফ্যাট দুটোই কম, তোমার অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। এই দুধটা খেলে তোমার একটুও পেট ভরবে না, অনেকটা জল খেলে যেরকম হয় সেরকমই মনে হবে। এবারে আসি ভেজিটেরিয়ান দুধ। একদম ঠিক শুনেছো, আজকালকার দিনে ভেজিটেবলস থেকেও দুধ তৈরি করা হয়। তার প্রথমটা বলবো অ্যালমন্ড, বাদাম থেকে যে দুধটা তৈরি করা হয়। এই 100 ml অ্যালমন্ড মিল্কে 13 ক্যালোরি থাকে, 4 গ্রাম প্রোটিন থাকে,
1 গ্রাম ফ্যাট থাকে, 4 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 4 গ্রাম ফাইবারও থাকে। এছাড়াও এই অ্যালমন্ডের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে বলে সেই পুষ্টিগুণগুলো দুধের মধ্যে পাওয়া যায়। প্রচুর ভিটামিনস আর মিনারেলস থাকে। তাহলে বুঝতেই পারলে অ্যালমন্ড মিল্কটা খেলে তার উপকারিতা যেটা, ক্যালোরি খুব কম আর পুষ্টিগুণ অনেক বেশি। আবার অপকারিতা হচ্ছে এর প্রোটিনটাও খুব কম। এমনিতেই আমরা ভারতীয়রা ভীষণ কম প্রোটিন খাই, তার মধ্যে গরুর দুধ খেলে যে প্রোটিনটা পাচ্ছ, অ্যালমন্ডের দুধ খেলে সেই প্রোটিনটা পাচ্ছ না। আর অ্যালমন্ড যেহেতু বাদাম, সেই বাদামের একটা ফ্লেভার থেকে যায় দুধের মধ্যে, যেটা অনেকেরই একদম ভালো লাগে না। বাদামের দুধ হয়ে গেল। এবারে বলবো ডালের দুধ। ডাল থেকে যে দুধটা তৈরি করা হয় সেটা হচ্ছে সয়া মিল্ক। সয়াবিন থেকে এই দুধটা তৈরি হয়। 100 ml সয়া মিল্কে 54 ক্যালোরি থাকে, 3.3 গ্রাম প্রোটিন থাকে, 6 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, এর মধ্যে প্রাকৃতিক চিনি থাকে 4 গ্রাম আর ফ্যাট থাকে 1.8 গ্রাম। ডালের মধ্যে সবসময় কার্বোহাইড্রেট বেশি থাকে, তাই দুধের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। এর উপকারিতা দুটো, একটা হচ্ছে প্রোটিন ভালো থাকছে, আরেকটা আইসোফ্ল্যাভোনয়েডস থাকছে, যেটা শরীরের জন্য খুব দরকারি। এমনিতে সয়া মিল্কটা দুধের ভালো অল্টারনেটিভ, তবে অনেকেরই আবার সয়াবিনে অ্যালার্জি হয়, তারা এই দুধটা কখনোই খেতে পারবে না। এবারে চলে আসি সিরিয়াল, শস্য থেকে যে দুধটা তৈরি হচ্ছে, ওট মিল্ক। 100 ml ওট মিল্কে 42 ক্যালোরি থাকে, 0.7 গ্রাম প্রোটিন থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে 0.2 গ্রাম, প্রোটিন থাকে 0.8 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 3.8 গ্রাম, সুগার থাকে 2 গ্রাম, এর সাথেও ক্যালসিয়াম আর সোডিয়াম থাকে। এই ওট মিল্কের উপকারিতা হচ্ছে এর মধ্যে ভালো পরিমাণে ফাইবার থাকে, আর অপকারিতাটা হচ্ছে এর ক্যালোরি আর কার্বোহাইড্রেট দুটোই বেশি থাকে। তাই তুমি যখন রোগা হবে তখন তোমাকে ক্যালোরিটাও কম করতে হবে, প্রোটিনটা বাড়াতে হবে, কার্বোহাইড্রেটটা কমই রাখতে হবে। সেই ক্ষেত্রে এই দুধটা কখনোই ভালো না। এবারে শেষে আসি কোকোনাট মিল্ক, নারকোলের দুধ। আমরা এটাতে খুবই পরিচিত, কারণ বাঙালিদের অনেক ভালো ভালো রান্না এই নারকোলের দুধ দিয়ে হয়। কিন্তু সমস্যা হচ্ছে নারকোলের মধ্যে প্রচুর ফ্যাট থাকে, যদিও সেটা ভালো ফ্যাট, কিন্তু ফ্যাট থাকছে বেশি মানে ক্যালোরিটা বেশি হচ্ছে। এর পুষ্টিগুণ যদি দেখো তাহলে 100 ml নারকোলের দুধে 230 ক্যালোরি থাকে, 24 গ্রাম ফ্যাট থাকে, তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে 21 গ্রাম, প্রোটিন থাকে 2.3 গ্রাম আর কার্বোহাইড্রেট থাকে 6 গ্রাম, এর মধ্যে ন্যাচারাল সুগার থাকে 3.3 গ্রাম। এই দুধটার বিশেষত্ব হচ্ছে এর টেস্ট খুব ভালো আর গুড ফ্যাট পাচ্ছ, কিন্তু অপকারিতা হচ্ছে প্রচুর ক্যালোরি বেশি, ফ্যাট বেশি এবং প্রোটিনটা কম। তাই জন্যে নারকোলের দুধটা কখনোই ওজন কমাবার জন্য আমরা খেতে পারি না, স্বাদের জন্যে, নানা রকম রান্নার জন্যে অবশ্যই ব্যবহার করতে পারি। এবারে সব কটা দুধের ডিটেলস তুমি জানতে পারলে, তাহলে ভাবো কোন দুধটা তোমার ওজন কমাবার জন্য ভালো। অ্যালমন্ড মিল্কটাই ওজন কমাবার জন্য সবচেয়ে ভালো, কিন্তু প্রোটিন ইনটেকটা তার জন্য বাড়াতে হবে। সেক্ষেত্রে আবার সয়া মিল্ক আর ডেয়ারি মিল্কে প্রোটিনটা ভালো থাকে। এবারে নির্ভর করছে তোমার নিউট্রিশন গোলের ওপরে। তুমি যদি অন্যান্য খাবারের থেকে ভালো পরিমাণে প্রোটিন খাও তাহলে দুধের প্রোটিনটার দিকে অত লক্ষ্য করতে হবে না। অ্যালমন্ড মিল্কটাই যেহেতু ক্যালোরি কম এবং ল্যাকটোজ ইনটলারেন্সের কোনো সমস্যা নেই, তাই সেটা তুমি নিশ্চিন্তে খেতে পারো। আবার তোমার যদি প্রোটিনটা কমই খাওয়া হয় সেক্ষেত্রে তোমায় সয়া মিল্ক আর কাউ মিল্কের ওপরেই নির্ভর করতে হবে। শেষে বলি, এই দুধটা তুমি কত রকমভাবে খেতে পারো। তুমি ডাইরেক্ট দুধটা দুধ হিসেবেই খেতে পারো, কিংবা দুধটাকে ছানা তৈরি করে খেতে পারো, আবার ছানার থেকে জলটা ঝরিয়ে পনির হিসেবেও খেতে পারো। পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্যে দুধটাকে তুমি দই বানিয়েও খেতে পারো। এছাড়াও স্মুদিতে দুধটা ব্যবহার করতে পারো। চা কফিতে দুধটা না ব্যবহার করাই ভালো, আননেসেসারি ওতে ক্যালোরিটা বেড়ে যাচ্ছে। দুধটাকে সবচেয়ে বেস্ট হয় ছানা করে
পনির হিসেবে বা দই করে খাওয়াটা, তাহলে তার এক্সট্রা বেনিফিটগুলো তোমার শরীর পেতে পারবে। তুমি কোন দুধটা খেতে পছন্দ করবে এবং কিরম ভাবে খেতে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।